এখানে আমরা একটু সাইজ সম্বন্ধে জানার চেষ্টা করি সাইজ কিরকম হয়। হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিজাইন সাইজ হতে পারে। আমরা একটু গুগলে সার্চ করে নেবেন প্লায়ার সাইজ। এখানে এই যে প্লায়ার সাইজ নেই, বিভিন্ন ধরনের প্লায়ার আছে। এটা একটু সাইজ ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এটা। এটা হচ্ছে ব্যাক কাট আর এটা হচ্ছে হাফ শিট। এখানে দেখেন এটা লেটার সাইজ হয়ে গেল। letter size A5, A6 TL. এখন এইগুলো একটু সাইজগুলো একটু দেখে নিয়ে আসলে কিরকম হয়ে থাকে। এখানেও আছে A4, A5, A6 এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আমাদের যদি প্রিন্টে দেয় তাহলে সি মার্কে হবে, আর যদি প্রিন্টে না গিয়ে যদি অর্ডারে দেয় তাহলে আর জিরো হবে। স্লো কাজ করতেছে তো অনেকগুলো ফাইল জমে গেছে, তো আননেসেসারি ফাইল বেশি স্লো হয়েছে। ফার্স্ট টাইম অনেক ছিল। আপনারা 3D লিংকে কত রাতে সবাই দেখেছেন কি? জি স্যার। 3D জিনিসটা দেখে সবক করে আপনার সমাধান মনে হয় আসলে দেখো আছে। আচ্ছা রাজি ওকে ওকে হ্যাঁ আমার শুধু পড়ানোর সঙ্গে আমারই ঠিক আছে প্রসেসের কাছে প্রসেস করে দেবে। এটা আমাদের কিছু দিক লাগবে মানে সর্বোচ্চ সেখানে শুধু দিক লাগবে আমাদের কি অবস্থা ভালো হয়ে গেল না আর কি দিন লাগে আমরা সবাই বিশ্বাস করি মানে আমরা বিশ্বাস করি তুমি যদি যাই দাও সব শেষ ফোন দিয়ে আচ্ছা তাকে কি করছেন আপনারা কি বলতো আরে এখানে একটা পলিগন নিব আগে, তারপরে আমাদের আসলে এখানে 6 তো আমরা এখানে 4 নিব। চারটা শেপ থাকবে, চারটা কর্নার থাকবে। এখানে ইঞ্চ আছে, আমি 10 ইঞ্চি নিই, যেটা রেডিয়াস 10 ইঞ্চ। 10 ইঞ্চ না, এটা তো 8.5, তাহলে আমি এখানে 5 ইঞ্চ। আচ্ছা শোনো, এই যে আমরা তো এইটা জানলাম আপনাদের পাঁচটা হওয়ার কথা, তো আপনি এটাকে আপনি করে নিলে আমরা কোথাও করার সুযোগ পাবো কিনা আমরা 500-600 টাকা
শীত ধরে ধরে নিই ঠিক আছে। এটাকে আমি বাকি অর্ধেক আমার লাগবে না, বাকি অংশটুকু আছে। আপনি তার পিছনে একটা পিছনে আরেকটা নেবেন, কারণ হচ্ছে আমি যেটা এখানে পেজটা নিয়েছি 11/11 এটা কিন্তু পুরোটাই পিছনে আছে। এটা শুধু আমাকে এটাকে কম্পেয়ার করে কাজ করতে হবে। এটা করতে গিয়ে অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেমও হয়ে যেতে পারে। কাটা যাচ্ছে না, পুরোটাই কাটা যাচ্ছে না। আমি একটা রেক্টেঙ্গেল দেবো 11/11 এটাকে আমি এটার সাথে অ্যাডাপ্ট করে নিই। নোটার সেম সাইজ এখানে অনেক রাখবো এটাকে ভার্টিক্যালি দুটো করলাম, দুটোকে আমি দিতে গেলাম এটাকে আমি জাস্ট দুটোর জন্য যদি আমি এখানে সেই বিলের তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, থাকলো মানে হচ্ছে এটা যেটা আছে এটাকে ফেস করবো, সেম জায়গাতে সে হবে শিফট কন্ট্রোল বি, কন্ট্রোল বি এটাকে একটু বড় করি স্টক চাইলে এটাকে 16 যতটুকু অতটুকু আপনি ইচ্ছা করে বাদ দিতে পারেন। আমরা ডিবেট করে অথবা আমি করে দিলে হয় একটা ছবি আমাকে ভাবতে হবে যে আমার ক্লায়েন্ট যেটা আমি কৃষি করে দিচ্ছি, যদি আমার কল সেন্টার হয়ে থাকে তাহলে আমি সেটা যদি করবো, অথবা যদি আমার বিজনেস অথবা আমার হাউস বিজনেস হয়ে থাকে ছবি অ্যাড করবো অনেক কাজে লাগবে রেখে দিলাম। ফাইলে যাই ডাউনলোড করে নেবো। আমাদের আসলে ডিজাইনটা কমপ্লিট হচ্ছে, আমরা তাহলে ডাউনলোড করি তাহলে আমি একটা হাউস নিতে পারি লাগবে আমরা সবকিছু প্রোভাইড করে দেয়
টেক্সট থেকে শুরু করে সবকিছু মানে আমরা আমাদের ডিজাইনটাকে করে চলবো যে হ্যাঁ আমরা প্লায়ার ডিজাইন পারি, এটা কাজটা আমার সাথে থাকবে এবং প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা কাজের জন্য আপনারা অন্তত 100টা ডিজাইন শুরু করবেন। এই 100টা পিপিটি দিয়ে আপনারা 100টা ডিজাইন ডাউনলোড করে দিবেন, সেগুলো দেখে দেখে চেষ্টা করবেন সেটা কিভাবে হয়েছে কোনটা কিভাবে হয়েছে, তাহলে দেখবেন অ্যাকচুয়ালি আপনাদের ডিজাইনগুলো আগে চলে আসছে। আপনারা কপি করা ডিজাইন আপনাদের অথবা আপনাদের ব্যক্তিগত কাজে অ্যাড করবেন না, এটাকে আপনারা শেখার জন্য কপি করবেন। অনেকে কি করে তারা ডিজাইন কপি করে নিজে নিজে করে ওটাকে চালায়, কিন্তু আসলে অনলাইনে তো সবকিছু আসলে বোঝা যায়, বিভিন্ন সার্চ দিলে বোঝা যায় যে এটা আসলে কে এটা তৈরি করেছে, কে এটা আগে পাবলিশ করেছে। কপিরাইট হওয়ার সম্ভাবনা খুবই কম, মানে আপনি আরো ডিজাইন অন্যের ডিজাইনকে নিজের বলে দাবি করাটা হাস্যকর হয়ে যায়। আর সে যা এটা সে ইচ্ছে করলে আপনাকে ক্লেম করতে পারে যেটা ও ডিজাইন এটা আমি আগে করেছি, এটা আমি আগে পাবলিশ করেছি। তো আপনারা এই বিষয়ে একটু খেয়াল থাকবেন, কখনো অন্যের কাছ থেকে নেওয়া জিনিস কখনো আপনারা শেয়ার করবেন না, পোর্টফোলিওতে রাখবেন না, অথবা নিজের দাবি করবেন না। ডিজাইন কপি করবেন শেখার জন্য, বাট নিজের বলার জন্য না। যারা প্লায়ার নিয়ে কাজ করতে চান ওটা 100টা প্লায়ার দেখে দেখে কপি করবেন, তাহলে দেখবেন আপনাদেরও ডিজাইনে চলে আসছে। এখানে সেট করে দিচ্ছি আমি স্যার। এখানে আমি এই ছবিটাকে এখানে অ্যাড করবো। ফাইলে যাবো, প্লেসে যাবো, প্লেসে গিয়ে এখানে যে ছবিটা ভালো লাগে অ্যাকচুয়ালি সেই ছবিটা আমি নেবো, এখানে প্লেস করে দিই, ছবিটা এখানে প্লেস হয়ে যাবে। ফটোশপে কিন্তু ছবি প্লেস করে দিলে প্লেসিং রেট করে দিলে সে নিজে চলে আসে, বাট ইউজার যে যতটুকু সাইজ থাকে সে ততটুকু সাইজের মধ্যে আসে। আর লিস্টে ক্লিক করলে সেই রকমই আসবে, বাট সে আপনাকে একটা সুযোগ দিচ্ছে এখানে তুমি কতটুকু চাও, তখন তাকে এখানে ড্র্যাগ করে সাইজ দেখাই দেন যে তুমি এই সাইজের মধ্যে তুমি অ্যাকচুয়ালি আসবে, তাহলে সেই এতটুকু সাইজের মধ্যে এটা আসবে। ঠিক আছে, এটাকে আমি এখানে রাখলাম, দেখে আমি এই সাইজের সাথে এটাকে বড় করে নিই। এটাকে বললাম, এটাকে ধরলাম, যদি প্রেস করতে হবে দুটো আমার উঠে যাচ্ছে, তার মানে হচ্ছে দুটো মাস সিলেকশনে আছে। লাইক মাউস প্রেস করলে এটাকে আমি মেক ক্লিপিং মাস্ক দিই, তাহলে এটা কিন্তু ক্লিপিং মাস্ক হবে না, আমার এটা যেতে হবে নিচে। আমরা ফটোশপে যেটা করেছি আর ইলাস্ট্রেটর ফটোশপ থেকে ভিন্ন। ফটোশপে যেটা করেছি আমাদের এই ছবিটা থাকতো সেটাও উপরে আসতো আর শেপটা নিচে থাকতো। ইলাস্ট্রেটর হচ্ছে যে না, তোমার শেপটা উপরে থাকবে, এটা হচ্ছে তোমার শেপ উপরে থাকবে, ইনটু ফন্ট শেপ উপরে থাকবে, ছবিটা নিচে যাবে। এটাকে সিলেক্ট করে দেন, এখন ক্লিক মাস করি, তাহলে দেখেন ওই ছবিটা আমার এখানে এই শেপের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। দুটো ভিন্ন, কিন্তু একটু পরিবর্তন দেখে নেবেন ফটোশপে কিভাবে করতে হয়, ইলাস্ট্রেটরে কিভাবে করতে হয়। ছবিটাকে আমার একটু বড় করতে হবে, আমি এখানে সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াই দিলে আমি স্পষ্ট দেখতে পাবো। আর এতে আমার ছবি কন্ট্রোল টি, এটাকে আমি তাহলে আমি এটাকে ডিলিট ক্লিপিং মাস্ক করে দিই। এটাকে আমাকে আরো বড় করতে হবে।
শেপটা শেপটাকে উপর নিয়ে আসতে হবে, অ্যারেঞ্জ ইনটু ফ্রন্ট, এটাকে শেপের চাইতে বড় করতে হবে, এখানে বাদ যাচ্ছে, এটাকে আমি এটা চাইতে বড় করি, ডটটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, এটা এই শেপ অনুযায়ী ছবিটা বড় হওয়াতে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, হাউজের কোনো কিছু বোঝা যাচ্ছে না, হাউজের অ্যাকচুয়ালি অল্প একটু বোঝা যাচ্ছে, কিন্তু দেখে আসলে কতটুকু বোঝা যায়, মাস করে তাহলে এরকম বোঝা যাচ্ছে, ঠিক আছে, কিছুটা বোঝা যাচ্ছে যে হাউজের মতো শেপটা নিলাম। এটাকে আমি ব্ল্যাক কালার করে নিই, তাহলে ব্ল্যাক করে নিই, এটাকে ব্ল্যাক কালার করে আমি এটাকে এটার উপর সেট করব, এটাকে আমি অ্যারেঞ্জ ইনটু ফ্রন্ট, ব্ল্যাকটা চলে আসছে, এটাকে আমি অপোজিটটা কমাই দিই, অপোজিটটা কমাই দিলে তাহলে আমার নিচে যে হাউসটা সেটা দেখা যাবে, এখানে এটা লাইট কালার তো আমি টেস্ট লিখলে এখানে আসবে না, এটা আমি অ্যাকচুয়ালি এখান থেকে প্রপার্টিসে গিয়ে এটার অপোজিটটা কমিয়ে দিই, কারণ দেখেন নিচে যে হাউসটা ছিল সেটা দেখা যাচ্ছে, এখন এটা এই ব্ল্যাকটা দেওয়ার কারণে ওটা কিন্তু দেখেন এখন আপনার ডিপ মনে হচ্ছে, এখন আপনি এখানে যে টেক্সট বসাবেন সেই টেক্সটটা অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন, আরো কমালে সেটা আরেকটু গাঢ় হবে, আরেকটু স্পষ্ট হবে। এগুলোকে আমি অ্যালাইন করে নিই, তিনটাকে আমি অ্যালাইন করছি, এখানে যে তিনটা আছে আমার, এখানে এটা করবো না, এখানে পুরো সিলেক্ট করে শিট করে এটা ক্লিক করি, তাহলে খুব সবগুলো আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এদেরকে অ্যালাইন করবো সুন্দর করে, অ্যালাইন টু সিলেকশন হরিজন্টালি ভার্টিক্যালি, একদমই আমার এখানে সেট হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি এই শেপটা নিলাম, এটা বাদ দিয়ে এখানে আমি জায়গা রেখেছি, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি ঠিক দিতে চাচ্ছি, সেটা আমাকে ঠিক করে নিতে হবে, এবং এখানে হোয়াইট কালার রাখি, এই কালারটা যদি রাখি সেটাও আমি করতে পারি, অথবা একদমই হোয়াইট রাখতে চাইলে সেটাও করতে পারি, আপনার যদি মনে হয় যে এটাকে আর একটু ছড়াই নেবেন সেটাও করতে পারেন, সিলেক্ট করে অর্ডার টেক্সট এখানে ক্লিক করেন, তাহলে তো বাক্যাংশগুলো কেটে যাবে, বাক্যাংশগুলো আমি কেটে নিলাম, আপনি ডিভাইড করে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি চাচ্ছি এখানে আরেকটা রেক্টেঙ্গেল নেব, আমি এখানে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি নেই, ওকে, তো এটাকে আমি শিফট ধরে এটাকে ঘুরে নিতে পারি, এটাকে একটু বড় করে নিই, সেম ওয়েতে একটু বড় করে নিতে পারি, এটাকে আমি এখানে সেট করব, এটাকে আমি এখানে সেট করতে চাচ্ছি। এখন অ্যাকচুয়ালি আমি এটাকে এখানে সেট করবো, যে এটাকে আমি কিভাবে সেট করব, কতটুকু দূরত্ব আমার থাকবে, দেখেন এটা হচ্ছে এটাকে বলা হয় আপনার অ্যালাইনমেন্ট, হ্যাঁ, বা ব্যালেন্স। আপনি এখান থেকে এখানে যতটুকু দূরত্ব রেখেছেন, এখান থেকে এখানে আপনি ততটুকু দূরত্ব রাখেন, তার জিনিসটা আপনার অ্যাকচুয়ালি ব্যালেন্স ঠিক থাকবে। প্রত্যেকটা অবজেক্ট থেকে একটা অবজেক্টের দূরত্ব সেম রাখতে হবে। এটা আপনি কিভাবে এটাকে মানে ঠিক করবেন, যে এখান থেকে ততটুকু জায়গা, এখান থেকে ততটুকু জায়গা। এখানে আমাদের একটা অপশন আছে স্কেল, স্কেল নামে একটা অপশন আছে, স্কেল স্কেল আছে, সুন্দর একটা টুল আছে স্কেল, আমি খুঁজে পাচ্ছি না, আছে কোথাও,
মনে হয় ফটোশপে আছে, ইলাস্ট্রেটর নেই। আমরা এটাকে প্যান টুল দিয়ে করে নিতে পারি, অথবা আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করে এখান থেকে এটাকে ইয়ে করে করতে পারেন। লাইন নিয়ে করতে পারি। লাইন সিলেক্ট করলাম, লাইন মানে এখান থেকে এই পর্যন্ত 45 ডিগ্রিতে লাইন ড্র করলাম আমি। লাইন ড্র করে এখানে যদি আমি ব্ল্যাক অথবা করা করবো, একটু বড় করে দেখানোর জন্য 5 ফিট করে নিই। এবার এটাকে আমি এখান থেকে এখানে স্থানান্তর করে দিই, তাহলে এটা আমার আরেকটু যাবে, এটা আরেকটু উপরে যাবে, দূরত্বটা মোটামুটি ঠিক আছে। আপনি যদি চান তাকে এখানে সেট করতে, এখানে সেট করতে পারেন। আর আপনি যদি চান যে না তাকে আপনি এই বরাবর সেট করতে চান, এই বরাবর সেট করতে চান, তা করতে পারেন। তা করতে গেলে আপনার আবার মার্জিন, মানে সেট মার্জিন, যেটা ডিজাইনের সেট মার্জিন, এটা আমরা এখানে নিয়ে নেই। সেট মার্জিনটা আমাদের এখানে নেই, আমি সেট মার্জিনটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার এটার বাইরে ডিজাইন যাবে না, এটা আমি তখন ঠিক করে নিতে পারবো। এটাকে আমি কিভাবে করবো, আমি একটা রেক্টেঙ্গেল নেব 0.5 ওকে, এটাকে আমি ব্ল্যাক করে নিই। ব্ল্যাক করে এটাকে আমি এই কর্নার সেট করি। এটাতে আবার বরাবর থেকে যাচ্ছে, শুধু ফিল নিয়ে ফিল তার পাশে চারটা নিয়ে যান, কন্ট্রোল করে প্রেস করে দেন। এটা আমরা অ্যাকচুয়ালি ফটোশপে ইজিলি করতে পারি, বাট ইলাস্ট্রেটরে আমাদের দিতে গেলে নিউ গাইড লেআউট, দেখেন এখানে কিন্তু নাই নিউ গাইড লেআউট, কিন্তু আমরা ফটোশপে পাচ্ছি নিউ গাইড লেআউট, ইলাস্ট্রেটরে পাচ্ছি না। ঠিক আছে, এখন আমি কন্ট্রোল আর দিই, আমি এখানে গাইড নিয়ে আসি, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা হবে, ঠিক আছে। চারপাশে আমি সমান স্পেস পেয়ে গেছি, কিন্তু চারপাশে সমান, এরকম আমি একটা পড়ে নেব, ডিলিট করে দিই, ডিলিট করে দিই, ডিলিট করে দিই, ডিলিট করে দিই। এখন দেখেন এটাকে আমি যে নিয়েছি, এটা আমি যদি এই বরাবর দিতে চাই, যেটা এই কর্নার বরাবর সমান রাখবে, তাহলে এটাও আমি করতে পারি। এটা কিন্তু চলে গেছে, এটাকে আমি বড় করে দিতে পারি, তাহলে অথবা এটাকে আমি আরেকটু নিয়ে যাই, তাহলে এটা মাঝখান বরাবর আমার হয়ে গেছে। দেখেন এই দিকে কর্নারটা একদমই অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে কর্নারটা একদমই অ্যাডজাস্ট হয়ে গেছে। বাদ থেকে সব দেখা যাচ্ছে ঠিক আছে, তারপর পরবর্তীতে বাদ দিয়ে দেবো। এখানে যে আমরা গ্যাপ নিয়েছি, এখান থেকে যতটুকু গ্যাপ, এটাকে দিয়ে আবার প্রেস করে নিয়েছি। আমি চাই এখানে এখন এটাকে অ্যাডজাস্ট করতে, তো এটাকে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। এটা আমার এটার বাইরে চলে আসতেছে, তাহলে এটাকে আমি আরেকটু চাপাই, এখানে আমি করে নিই, এটা আমার এখানে ঠিক আছে। ঠিক আছে, এখন আমি রাখলাম, এটাকে আমি রেড করে রাখি, এই জিনিসটা চোখে পড়বে বেশি। সরি, এটা স্টপ হবে।
বাইরে নিয়ে রাখলাম। ঠিক আছে, এখন ইচ্ছে করলে আমি এটাকে এদিকে না নিয়ে এটাকে আমি এই দিক থেকে নিয়ে আসতে পারি। এই দিক থেকে নিয়ে আসতে হলে এটা আমার কত ফিট? 16 ফিট। আমি এখান থেকে এটাকে এতটুকু নিয়ে এখানে এটাকে অ্যাড করতে পারি। জয়েন্ট হচ্ছে যে না, এটা এতটুকু যাবে না, এটা এই দিক থেকে এখানে এসে সেই দিক থেকে এখানে চলে যাবে, আমি সেটাও করে নিতে পারি। অথবা এই দিক থেকে আমি তাকে এই দিকে নিতে পারি, এখানে এটা এই দিকে যায়, এই জায়গাটা আমার ফাঁকা থাকে, এখানে আমি আমার লোগো বসাবো। এটাকে আমি রোটেট করবো, এখানে কপি করি, অটো প্রেস করে এটাকে কপি করে নিই। প্রেস করে এটাকে আমি রিফ্লেক্ট করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভিডিও। অ্যাডজাস্ট করার পরে আমি এখন এই দূরত্বে এখান থেকে এখানে একটা লাইন ড্র করে এটাকে আমি ক্লিক করে দিব। এটা আমাকে তাহলে কি করতে হচ্ছে, আমি একটা ফ্যান টুল দেওয়ার এখানে আমি ফ্যান টুল দেওয়ার আগে এটাকে আমি যে স্পট নিচ্ছি সেই স্পটটা আমি কত নিয়েছি, 16 নিয়েছি। এখানে আমরা দূরত্ব রেখেছি, এখানে দূরত্ব, এখানে এখন এই অংশটুকু আমার লাগবে, এটা আমার একটা আলাদা, এটা আমার একটা আলাদা। এখন এটাকে আমি এখানে নিয়ে আমি ডাইরেক্ট সিলেকশন তুলে রাখবো, এটাকে সিলেক্ট করে আমি এটাকে টেনে নিয়ে এসে শিফট করে টেনে নিয়ে আসে এটার সাথে এটাকে আমি অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে এটা একটু এদিকে বেশি চলে যাচ্ছে, এটার সাথে আমি এদিকটাকে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট আমি কি করবো, এখানে এসে এটা আর একটু এখানে গিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে। কন্ট্রোল ওয়াই দিলে আমি দিই, তাহলে দেখতে পাচ্ছেন স্পষ্ট হয়ে যাচ্ছে। এটাকে এখানে নিয়ে আসেন, অ্যাড করে দেন, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে রাইট মাউস দিয়ে জয়েন্ট করে দেন, কন্ট্রোল ওয়াই দেন। দেখেন এটা জয়েন্ট সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে। যদি আপনারা দুটো শেপকে জয়েন্ট করতে চান, দুটাকে কন্ট্রোল ওয়াই দিয়ে দুটো যে এনকোড পয়েন্ট থাকবে সেই এনকোড পয়েন্টটাকে একসাথে করে দুটো এনকোড পয়েন্টকে সিলেক্ট করে রাইট মাউস দিয়ে এটাকে জয়েন্ট করে নেবেন, তাহলে দুটোটা একটার সাথে একটা জয়েন্ট হয়ে যাবে। ঠিক আছে, কেউ জয়েন্ট হচ্ছে বা জয়েন হতে পারতেছে না। আমি এখানে ছবিটা অ্যাড করে দিই, একটা ছবি আমাদের আছে, সেই ছবিটাকে এখানে প্লেস করে দিই, এখানে আসে প্লেস, ক্লিক করলাম, ছোট করে নিই, যতটুকু আমার দরকার ততটুকু দিয়ে আমার আসে। ছোট করছে অনেকটা শিখবে, ছোট করে চারপাশ থেকে ছোট ছবি তো আপনার শুধু গঠন প্রয়োজন, তাহলে আপনি এটাকে ওইভাবে সেট করেন। এটাকে অ্যারেঞ্জ, আমি এটাকে সামনে আসতে হবে, অ্যারেঞ্জ লিঙ্ক টু ফ্রন্ট, এটাকে নিয়ে আসছেন এখানে, এখানে সেট করেন এটাকে, ঘরটা বেশি সাড়ে চারটে বেশি দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন পুরো ঘরটা এটা আমাদের ধরেন অ্যাডভান্স মেক ক্লিকিং মাস্ক, দেখেন তার ঘরটা আমার এখানে চলে আসছে। আপনি ইচ্ছে করলে এখন ঘরটাকে মুভ করতে পারেন, গরম হবে। সরে নিচ্ছি, একসাথে এটা একটা জয়েন্ট
ওটা কপি করলে এটা আরেকটা হয়ে যাচ্ছে, আমার এরকম আরেকটা লাগবে। আরেকটাকে আমি পেন টুল দিয়ে আবার করে নিই, পেন টুল 16 ফিট, ঠিক আছে। এখান থেকে আমি তাকে একটু কিন্তু শীট দেবো 45 ডিগ্রি একটু ধরলাম, ESC এটা আমি কালার দেবো, তাহলে এটা আমি এরকম পাচ্ছি, তাহলে এটা হচ্ছে, তাহলে আমি এটাকে রেক্টেঙ্গেল দিয়ে করতে পারি, সহজভাবে রেক্টেঙ্গেল সাহায্যে করতে পারি। রেক্টেঙ্গেল এরকম করে একটা রেক্টেঙ্গেল ড্র করি, এটাকে রোটেট করতে পারি 45 ডিগ্রি, অথবা এটা সাহায্যে রেখে আমি এটাকে রোটেট করে নিতে পারি। কন্ট্রোল ওয়াই দিলে সে আমাকে স্পষ্ট পুরোটাই দেখা দিল, আসলে এটা ঠিক আছে, বাট এটা এখানে দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু স্টপ, এটা মাঝখানে, আর এটা কিন্তু আমার রেক্টেঙ্গেল শেপ। এটা আমাকে বাড়তি কিছু আছে এখানে, বোঝাচ্ছে না, থেকে অ্যানালাইজ করে নিই। আচ্ছা, দুইটাকে একসাথে রাখতে, এগুলো সময় ব্যাপার, তো সময় নিয়ে করতে। সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। ঠিক আছে, এটাকে আমি এটা থেকে এখানে একটু গুরুত্ব নিয়ে দিই। আমি এখানে যে গুরুত্বটা এখান থেকে এখানে নিয়েছি, এটা থেকে এটা গুরুত্বটা আমি সেম নিব। ঠিক আছে, সেম গুরুত্ব নিয়েছি। এখন এটাকে আমি গ্রেডিয়েন্ট করবো, এটা এই পাশে কালার থাকবে, এই পাশে ট্রান্সপারেন্ট থাকবে, তো মনে হবে যে এটা এটার সাথে একদম ঠিক আছে। আমি গ্রেডিয়েন্ট দেব, এগুলো আমি কালারটা আসলে সিলেক্ট করি, আমি আসলে এখানে আমি ব্ল্যাক দিয়ে কাজ করেছি, ব্ল্যাক ডিফল্ট কালার। আমি এখন এখানে কালার দেবো, কোন কালারটা আমার যাচ্ছে। আমার এখানে আমি দুটো ছবি অ্যাড করেছি, একটা হচ্ছে দুটো হাউস, এই হাউসগুলো থেকে আমি কালার নিয়ে কাজ করতে পারি, অথবা আমি আমার যদি কোম্পানি যদি তাদের কালার নির্দিষ্ট কালার থেকে থাকে, ব্র্যান্ডিং কালার থেকে থাকে, তাহলে সেই কালার নিয়ে আমি কাজ করতে পারি। যে কালারটা আমার অ্যাকচুয়ালি আলাদা, সেই কালারটা নিয়ে আমি কাজ করবো। তো এখানে আমি আসলে যে কালারটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এখানে এই কালারটা দিই, তাহলে এটা এরকম, এটা তো শুধু স্টক থাকবে, ফিল থাকবে না, স্টক থাকবে, স্টক নিয়ে কাজ করতেছি। এই কালারটা দিই, তাহলে এরকম হয়ে যাবে। নিচে করে এটাকে ব্রাইটনেস করে বাড়াতে পারে, পরিবর্তন করে, যেটা এখন চোখে বেরিয়ে যায়, তখন এটাকে এখন ডিট করে দেয়। এই কালারটাকে আমার পুরো যাচ্ছে যাচ্ছে না, 16 ফিট ছিল এটা, 16 ফিট। এটাকে আপনি চিকন এটাকে আপডেট করে আপনি এটাকে এক্সপ্যান্ড করে দেন, তাহলে এটা দেওয়া লাগবে না। এক্সপ্যান্ড হচ্ছে স্টক থেকে এটাকে অ্যাকচুয়ালি ফিলে নেওয়া, এটাই হচ্ছে মূলত এক্সপ্যান্ড। আমি যেগুলো কালার দিতে পারি, কিন্তু সেটা কালো হয়ে যাবে, কালো রাখতে পারেন, অথবা এখান থেকে যে কোনোটা কালার নিতে পারেন। এই কারণ নিলে আপনি এটাকে ব্রাইটনেসটা করে দিয়ে এটা নিতে পারেন, অথবা এখানে যেহেতু গ্রিন আছে, গ্রিনটা নিতে পারেন, এখানে গ্রিনটা নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, এটা কোনো খারাপ হচ্ছে না। এখানে আমি সেন্টারটা নিব, এটা পড়তে গিয়ে এখানে ক্লিক করে সে সেন্টারটা নিয়ে নেব। এটা কি আমার পজিটিভ কম নাকি? দেখা যাচ্ছে ও সে হবে না, ঠিক আছে না, আমি করছি না।
ঠিক আছে, এটা অবশ্যই আসতেছে না কেন? ঠিক আছে, আমি গ্রেডিয়েন্টে যাব। আমি কালার কোডটা নিই, কালার কোডে সি কালার কোডটা আমার কপি হয়ে গেছে। এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে এখানে গ্রেডিয়েন্টের ফিলিং স্টাইল এই অপশন আসলো। এটা কিন্তু দেখেন এটাতে মাউন্টেনে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখানে আমি ডাবল ক্লিক করে যদি এখানে ক্লিক করি, তবে এখানে ক্লিক করি, তাহলে আমার এখানে এরকম আসতেছে। এখানে আমি কোডটা বসা দিই, কোডটা বসা দিলে কালারটা আমার এখানে চলে আসতেছে। ইন্টারফেস করি, তো দেখেন এই কালারটাই আমার এখানে চলে আসছে। এটাকে আমি আরো ট্রান্সফর্ম করে দিব, তাহলে আমার মনে হচ্ছে যে এই কালারটা অ্যাকচুয়ালি এখান থেকে এসে এখানে একদম মিশে গিয়েছে। এটাকে আপনি গ্রেডিয়েন্টের সাহায্যে এখানে দুটো পাশ রেখেছি আমি, এটা থেকে আমার ট্রান্সফার অপাসিটি 100%, আর এখানে আমার টোটাল অপাসিটি 1%, 0% করে দিলে এটা হচ্ছে। তো আমাদের এটা দিক থেকে গিয়ে একটু মিশে গেছে। আপনি ইচ্ছে করলে এখান থেকে তার অপাসিটি কমাই দিতে পারেন, এখানে চলে আসলে সেটা আরো একটু হালকা বড় দেখাবে, যেরকম ভালো লাগে। ডিজাইন অনেক বড় করা যায়, ডিজাইন করতে বসলে আপনার অনেক বড় মাথা কনসেপ্ট চলে আসবে। তবে সেক্ষেত্রে আপনারা এখানে মূলত বেসিকটাকে প্রাধান্য দিয়ে আপনারা ডিজাইন কপি করা শুরু করে দিবেন, তাহলে অ্যাকচুয়ালি আপনি আস্তে আস্তে ভালো ভালো ডিজাইন হয়ে যাবেন। আর ডিজাইন করতে হলে ডিজাইন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেগুলো মেনটেন করতে হবে। এগুলো মেনটেন না করলে ডিজাইন আপনি যতই করবেন, যতই পুরানোর চেষ্টা করবেন, সেটা হবে সবসময় ইন্টারন্যাশনাল কাজগুলো হচ্ছে নর্মালের মধ্যে আপনাকে সর্বোচ্চ কাজটা করতে হবে। ওখানে আপনার আমাদের দেশে যেরকম কাজ করে থাকে ওদের সাথে ভালো মানের কাজ করতে। ঠিক আছে, আপনি চাইলে এটাকে যদি আরেকটু বড় করতে চান সাইজে করতে পারেন, কোনো সমস্যা নেই। মনে হচ্ছে যে এটা ওভারঅল আমাদের ফেজের সাথে ইয়ে করতে গিয়ে এটা একটু ছোট হয়ে যাচ্ছে, এটাকে আমি আরো বড় করে নেব। কি করতে হবে, সাইজটা বড় করবেন, এইদিকে সরে আসতেছে, সাইজটা বড় হচ্ছে না। সাইজটা বড় করতে হলে কি করতে হবে আমাকে, সাইজ আর একটু বড় করতে হবে। এটা তো অনেক বড় দেখাচ্ছে, আরো কিছু অনেক আছে। আরো বড় করতে হবে। আমি দেখে যাবো, গিয়ে এখান থেকে অফসেট করতে দিতে পারি। অফসেট করতে গিয়ে এটাকে বাড়িয়ে দিতে পারি, তো চারপাশে এদিকে বেড়ে যাবে, সেইটা দিকে বেড়ে যাবে, সে অ্যাকচুয়ালি এরকম আইডিয়া। ঠিক আছে, এটা দেখাচ্ছে আমাকে 0.13, 0.1 দিবে। One design can be কিছু করে নিতে পারে, এটা সেটা থাকে।
এটা কাউকে বলতে পারি মনে হচ্ছে তো এটা হচ্ছে তো এটা একটা ভালো হচ্ছে কিছুটা অনেক স্লো হয়ে যাচ্ছে slowly desktop মনে হচ্ছে অনেক ফাইল কেনা আছে তো ফাইলগুলো ডিলিট করে দিই হ্যালো হ্যাঁ থ্রিডি কোনো বললেন স্যার আমি স্যার থ্রিডিটা করি নাই স্যার আমার স্যার থ্রিডির প্রতি ইন্টারেস্ট কম তো স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার স্যার এই যে সেটা মনে থাকে সেটা হলো এখানে আমি টেক্সট লেখার আগে আমরা এখানে কিছু সিম্বল আছে ব্যবহার করবো হ্যাঁ এটার জন্য আমি স্পেস করে নিচ্ছি এগুলোর মধ্যে আমার সিম্বল থাকবে সেই সিম্বল গুলোর পর থেকে আমার লেখা অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হবে এগুলো আমার এদিক থেকে হবে এটা একটু বামে দেখাচ্ছে আপনি ইচ্ছে করলে এদিক থেকে শুরু করতে পারেন এদিক থেকে শুরু করতে পারেন এদিক থেকে শুরু করতে গেলে আপনি কিছু দাম কম পাচ্ছেন আমার অ্যাড্রেস যেটা সেই অ্যাড্রেসটাকে আমি এখানে লিখে দিতে পারি অ্যাড্রেসটাকে এখানে লিখে নিয়ে আমি এখানে অ্যাকচুয়ালি বিভিন্ন সিম্বল লিখতে পারবো এখানে তার জন্য আমি এখানে শেপ ড্র করে নেব এখানে আমার প্রত্যেকটা স্পেস ফাঁকা থাকবে কতটুকু ফাঁকা থাকবে সেটা আমি এন্টার করে দিই এখান থেকে এখানে আমার কতটুকু স্পেস ফাঁকা থাকবে ডিজাইন করতে গেলে আসলে অনেক সময় দরকার অনেক কিছু করে করতে হয় কালার সাথে ছবির সাথে এই যাচ্ছে অথবা ছবি দিয়ে দিবে এই ছবির মধ্যে আপনাকে করে তুলতে হবে Allah আর এই ল্যাপটপটা থেকে গ্রাফিক্স নিয়ে তো আমার সমস্যা হবে সব transform reflect mobile
ঠিক আছে, সেট করি, এখান থেকে আমি একটা শেড করবো ফ্যান্টুলের সাহায্যে। নিচে নামবো, করে এটাকে আমি ফিলিং নেব। এটার মধ্যে আমার অ্যাড্রেসটা নিয়ে যাবে, এখানে বাড়ায় নেব। এখানে আমি কোন কালারটা দেবো, এখানে এই কালারটাকে নিয়েছি ব্ল্যাক কালার, ট্রান্সফর্ম করে দিয়েছি আমি এখানে এই কালারটা নিয়ে, তাহলে আমার এখানে একটা কম্বিনেশন। এটাকে আমাকে আরেকটু সরে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এখানে আমার কোম্পানির লোগো যাবে, এখানে যে লোগো দিতে চাই আমি কোম্পানির লোগো দিয়ে নিতে পারি। এটাকে আমি কালার কোডটা নিয়ে নিই, আমি এসে আমি মিডিয়াতে এসে ক্লিক করলাম, এই কোডটাকে এখানে বসে, তাহলে এটা আমার এখানে এসে কথা না, সে কি কালার দিচ্ছে এখানে কোনো কালার দেওয়ার কথা না। এখানে এই কালারটা নিতে পারি, যে কালারটা আমার ছিল তাহলে এটা আমার এরকম দিতে। এখন মনে হচ্ছে যে এটা এখানে সেটা কিন্তু মিশে গেছে। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এখন দেখা যাচ্ছে? জি স্যার। এটাকে আমি কপি করে রাখি দিই, পরে কাজে লাগাবো। এখানে টেক্সট লিখবে, টেক্সটগুলো আমার আসলে কিরকম হবে। নিড টু প্রজেক্ট, আমি এখানে ছবিটা নিয়েছি, ছবিটা এখানে আমি লিখতে পারি। এই বরাবর আমি কিছু লিখে লিখতে চাই, অথবা এখান থেকে আমি লিখতে চাই। এখানে কোম্পানির লোগোটা আমি এখানে অ্যাড করতে পারি। কোম্পানির লোগোটা এখানে কি প্লেসে গেল। কোম্পানির লোগো আপনি ইচ্ছে করলে, আমরা বিভিন্ন ধরনের লোগো এখানে করেছি, সেগুলো আমাদের কম্পিউটারে আছে। ইচ্ছে করলে ইনস্ট্যান্টলি এখানে একটা বানিয়ে নিতে পারেন, সিম্পল। অথবা আপনাদের যদি কোনো ইয়ে থাকে সে নিতে পারেন। এটাকে আমার প্রিন্ট করা নেই, এটা নিচ্ছে প্রিন্ট না করা হলে আমরা যেগুলো তৈরি করেছি সেগুলো নিতে পারি। প্রিন্ট হলে ভালো হবে, কারণ আমাদের এখানে প্রিন্ট গুলো দিতে হবে, প্রিন্ট না হলে এটা ভালো লাগবে। Shift to slogan master. আপনারা লোগো নিয়ে কি সবাই কাজ করতেছেন? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? যেটা
যেহেতু আমি একটা হোম নিয়ে একটা লোগো তৈরি করেছিলাম, সেই লোগোটাকে এনে আমি এখানে সেট করে দিতে চাচ্ছি। এটা আমি ছোট করে নিই, বেশি বড় হয়ে যাচ্ছে, এটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিব। এটা আমার এখানে অ্যাডজাস্ট হবে, ঠিক আছে। এটা লোগোটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন সিম্বল আপনারা ইউজ করবেন, সেই সিম্বলগুলো কোম্পানির নাম দিবেন, কোম্পানির কি নাম, কি কাজ, অথবা কি নিয়ে আপনি করেছেন। একটু টেক্সট লিখতে পারেন আপনি, টাইপ করে যাবেন। এখানে লিখতে ফন্ট পরিবর্তন করে নিই। project so the same font আমি পরিবর্তন করে নিই। পরিবর্তন রাখলাম, এগুলোকে আমি ফন্ট কালার এগুলো আমি একটু পরে নিয়ে কাজ করবো। Adesso fatto quello che nasce, no, এখানে আমি কিছু টেক্সট দেবো, টেক্সটগুলোকে আমি অ্যাকচুয়ালি কি অ্যাড করবো। আপনারা এখানে টাইপ টুলটা সিলেক্ট করে যে আপনি যতটুকু টেক্সট এতটুকু ড্র্যাগ করে ছেড়ে দেন, সে ততটুকু আপনাকে অ্যাকচুয়ালি টেক্সট দিয়ে দেবে। ফন্ট সাইজ অনেক বড়, এখানে ফন্ট সাইজ দিব 12 দিব, 12 দিয়ে এটা হচ্ছে না, সিলেক্ট করে দেন। আচ্ছা, এটাকে আমি রাস্ট্রিক করে নিতে পারি। আমি প্যারাগ্রাফে যাব, বলবেন দেখেন ট্রাই করেন, না হলে ঠিক আছে। এটাকে আমরা রাস্ট্রিক করে নিলাম টেক্সটগুলোকে। এখানে আমরা বাই ডিফল্ট টেক্সট দিচ্ছি, আপনারা আপনাদের বায়ার রিলেটেড যে ইয়ে থাকবে সেটা আমরা করবো। নেগেটিভ স্পেস যেটা আমাদের লেখার ক্ষেত্রে সেটা আমরা একটু পরে ঠিক করতেছি। এখানে রেগুলার ফন্ট তো যেটা ঠিক করি মানে এরকম দেখা যাচ্ছে, তাতে এরকম ফন্ট অবশ্যই আবার একটা বোল্ড ফন্ট, এরকম ফন্ট আমরা দিব না, আমরা আমাদের ফন্টগুলোকে ফেয়ারিং করে নিব। তবে জানেন কিভাবে ফন্ট ফেয়ারিং করতে হয়। এখানে আমরা এই ফন্টটা দিচ্ছি, ফন্টের মধ্যে বোল্ড হবে না, এটা বোল্ড হবে না, কিন্তু তাও থাকবে একটা একদমই ছোট সিঙ্গল হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা টেক্সট দিয়ে যাচ্ছে, ফন্ট ফেয়ারিং করে নেবেন। পরে কিছু সিম্বল যে আপনার এখানে কি ফ্যাসিলিটি থাকতেছে, কি কি ফ্যাসিলিটি আপনি দিচ্ছেন, সেই ফ্যাসিলিটিগুলো আপনি এখানে দিতে পারেন। ক্রিয়েটিভ মার্কেটিং স্ট্র্যাটেজি, তো এখানে আপনি বিভিন্ন সিম্বল অ্যাড করতে পারেন। যদি আপনার ক্রিয়েটিভ হয় তাহলে আপনি ক্রিয়েটিভ একটা আইকন এখানে দিবেন, যদি আপনার মার্কেটিং হয় তাহলে আপনি একটা সার্চ আতসী কালার সিম্বল দিবেন, যদি আপনার স্ট্র্যাটেজি হয় তাহলে আপনি এখানে সেটিংয়ের একটা ব্যবসা দিবেন। আমরা আসলে কাস্টম শেপ সম্ভবত আমাদের এখানে কথা কি কাস্টম শেপ আমরা ফটোশপে দেখেছি, এখানে আছে কাস্টম শেপ না, এখানে কাস্টম শেপ নেই। এখানে আমি সব জায়গাতে স্টার ব্যবহার করতে চাচ্ছি, স্টার আপনারা মাস্টার কনভার্ট স্টার, আপনারা এগুলো অনলাইন থেকে অ্যাকচুয়ালি কালেকশন করে নিন। কোথেকে আমরা কি ধরনের কি সিম্বল অ্যাড করবো, কোথায় কি পাবো না পাবো এগুলো আপনারা জানান সবাই। তাদেরকে নিয়ে আমি একটা ইয়ে দিয়েছি, আমি অ্যাড করলাম।
আমি এটা অ্যাড করলাম। এটাকে আমি সমান দূরত্ব রাখবো, এটাকে সিলেক্ট করে আমি সমান দূরত্ব যাবো। আমি এখান থেকে আমি যাবো, এটা ক্লিক করলে এটা সমান দূরত্ব হয়ে যাবে। আমি সমান পরিমাণ টেক্সট দিব। টেক্সট নেওয়ার ক্ষেত্রে আমার টেক্সট এখান থেকে শুরু হবে, আগে গাইড নিয়ে নিয়েছি। আমি টাইপে যাবো, টাইপে গিয়ে আমার প্রত্যেক আসলে অ্যাকচুয়ালি আমার টেক্সট যাবে সেটা আমি দেখে নিই। তিনটা জায়গাতে আমার কিন্তু সেম থাকতে হবে, সেম থাকতে পারো অথবা কোথাও কম থাকতে পারো। এখানে আমি এটা দিলাম, এখানে এসে আমি অল্টার প্রেস করে এখানে এটাকে কপি করে দিই, কপি করে দিলাম। এখানে এসে এটাকে আমি এখানে কপি করে দিচ্ছি। আচ্ছা, এখানে এটা থেকে এটা যতটুকু দূরত্ব, এটা থেকে দূরত্ব সেম হতে হবে। এটাকে বলা হয় মূলত নেগেটিভ স্পেস। এটা হচ্ছে আমরা যখন কোনো টেক্সট লিখবো সেই টেক্সটটা আমাদের এরকম নেগেটিভ স্পেস মেনটেন করে থাকতে হবে, তাহলে এটা আমাদের সুন্দর দেখা যায়। সেটা আমরা অ্যালাইন করে নিই, বাকিটা হবে এটাকে করি। তাহলে আমরা গ্রুপ করে ফেলবো, তাহলে আমাদের সুবিধা হবে। কন্ট্রোল জি গ্রুপ, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে প্লাস। এটা আমি সেট করে নিলাম। এখানে উল্লেখ দিব যে দূরত্ব কতটুকু, অটো প্রেস করে এটাকে আমি এখানে কপি করি। এটাকে এখানে কপি করবো। হ্যাঁ, আমার এটা একদম ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, একদমই ঠিক আছে। করা লাগছে এটাকে, আমাকে এটা আমি বাদ দিচ্ছি। সমান দূরত্ব আছে, তো এটা সমান দূরত্ব, এটা সমান দূরত্ব, এখান থেকে সমান দূরত্ব সবকিছু আছে এখানে। এখান থেকে হয়তো এখান থেকে এটাকে সমান দূরত্ব করে নিতে পারবো, এটা হয়তো ঠিক নেই। করে করতে দেবেন। টেক্সট থেকে সবসময় নেগেটিভ স্পেসটাকে আপনারা মেনটেন করবেন। এখানে আপনি অ্যাড্রেস দিতে পারেন আপনার, এখানে আপনি ফন্ট, এখানে আপনি হোয়াইট ফন্ট দেন, সমস্যা নেই। যেহেতু আমরা এখানে সেখানে আপনি লিখতে পারেন, হেডিং দিতে পারেন গেট ইন টাচ, এটা বেশি এটা জাস্টিফাই করার, তো জাস্টিফাইটাকে আমি ছেড়ে দিই। প্যারাগ্রাফে যাবো, এটাকে আমি কনসেপ্ট একটু এখানে বড় ছিল, এটাকে আমি একটু বড় করে দিই, এটাকে 16 দিই, এখানে আছে একটা ব্ল্যাক না, এখানে আমি হোয়াইট রাখবো। বোল্ড ফন্ট গুলোকে নিব, এই ফন্টটাকে নিচ্ছি আমি, এটার নাম হচ্ছে পার্কলিন। এটাকে সিলেক্ট করে কপি করে নিই, কন্ট্রোল সি, এটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিই, তাহলে আমার এই ফন্টটা এখানে চলে আসবে। গেট টাচ, সবসময় টাইটেল ফন্টগুলোকে আপনারা বোল্ড করে দেবেন। আপনার মোবাইল নাম্বার যাবতীয় যা কিছু আছে, তখন সেই ক্ষেত্রে আপনারা এই ফন্টটা ব্যবহার করতে পারেন, তো এই ফন্টটাকে ব্যবহার করতে পারেন। এখানে আপনাদের সিম্বল দিবেন, যে মোবাইল নাম্বার দিতে গেলে একটা সিম্বল দিতে হয়, সেই সিম্বল দিবেন। এখানে আপনাদের ব্যক্তিগত মোবাইল নাম্বার দিয়ে দিবেন না, 99612345678 এরকম একটা নাম্বার দেবেন, জাস্ট নাম্বার এটা দিয়ে দিচ্ছে।
বাট ওই নাম্বার দিয়ে কাউকে খুঁজে পাবে ওই জাতীয় নাম্বার কখনো দেবেন না। এটাকে আপনি কয়টা নাম্বার সাইজ ছোট করে নেন, 12 দিচ্ছি। এটাকে আপনি এখান থেকে অ্যালাইন করেন, এখান থেকে এতটুকুর মধ্যে আপনি সিম্বল ব্যবহার করবেন, আর এতটুকু পরে আপনাকে বসবে অথবা এখানে ইনভার্ট করছেন Gmail and the rate of mail, sorry, mail and the rate of gmail.com. gmail.com. লেখেন URL www.url.com যখন ফেসবুক থাকে সে তখন কি করে, এটাকে আমি একদম নিচে নিয়ে আসি, একদম নিচে নিয়ে আসলাম, অথবা আমি এখানে ইনভার্টার থেকে বড় এটাকে আমি নিচে দিয়ে দিই, আর একটা কালার আসলে লাগবে, এটা ইচ্ছে তো বড়, এটাকে ছোট, এটাকে এখানে করলাম, এটাকে আমি এখানে করলাম, এটাকে আমি এখানে করে নিই, প্রপার ডিস্ট্রিবিউশন করে নিই, আমি এখানে যাবো, এটাকে রাইটারতে আমি এখানে করে করবো, এটা এখানে আসছে কেন আউটলাইন করবে, প্রবলেম হলে এটা আপলোড করে দিচ্ছে, এটা আপলোড করে দিচ্ছে, তারপর এটা আপলোড করে দিচ্ছে, ছোট করে দিব, এটা আমার এখানে অ্যালাইন ঠিক নেই, ছোট করতে গিয়ে এটা অ্যালাইন কিন্তু আমি ঠিক পাচ্ছি না, তাহলে আমাকে লেখা লিখে তারপর এটাকে দিতে হবে। এটা নিচে নামিয়ে এখানে আরেকটু ডিস্ট্রিবিউশন করে তারপর করে দিচ্ছি, আপনি এই বরাবর রাখতে পারেন, ছোট দেখা যাচ্ছে, একটা বড় করে দিতে পারেন, এখানেও স্ট্রাকচার স্টেজ দিতে পারেন, তবে আপনার অন্য কোনো সিম্বল চাইলে সিম্বল দিয়ে দিতে পারেন। এখানে স্টার দিই, খুবই কম পড়ে গেছে।
সেটা এটাকে গ্রুপ করে না, এটাকে গ্রুপ করে না, জি তাহলে আপনি এটাকে নেগেটিভ স্পেসটা দেখেন, সমপরিমাণ স্পেস ফাঁকা আছে কিনা, আছে যেহেতু, কারণ হচ্ছে যেটা আমি ইয়ে করেছি কিছু না, ঠিক আছে ঠিক আছে, এটা মিস্টেক আমি দিচ্ছি না, ঠিক নেই, ঠিক আছে, এগুলো করে বাদ দিয়ে দিচ্ছি। সাইজ বাড়ানো, আপনি ইচ্ছে করলে এখানেও টেক্সট দিতে পারেন, ইচ্ছে করলে আপনি এগুলোতেও টেক্সট দিতে পারেন, টেক্সট বসাতে পারবেন, যদি আপনার পারবেন না টেক্সট বসানো নিতে পারবেন। চাইলে ব্যাক নয়েজ ট্রান্সফর্ম রিফ্লেক্ট করলাম, আমি এখানে এটাকে অ্যাড করতে this is like errors some feedback এখন দেখা চলে গেছে বাট errors send to forward এটা মিস যাবে বাট এখানে যে ব্যাকগ্রাউন্ড তার উপরে আসবে ওটা কপি করে এখানে আরেকটা কপি করে এটা একটা কপি করে না এবার আপনি এটাকে বড় করে দিতে পারেন সিলেক্ট হয় সিলেকশন ঠিক আছে একটু নিচে বানাবো ক্যামেরা যদি করা যাচ্ছে না আমি কিছু ইয়ের সাথে হয়তো এটা মাপ করে নিতে পারি মোটামুটি আমার কাজ শেষের দিকে আমি এটাকে বাদ দিয়ে দেবো এখন যে বাড়তি যে জিনিসগুলো আমার বাইরে আছে সেগুলোকে আমি অ্যাকচুয়ালি কি করবো এখান থেকে চলে আসছে কেন এখানে একটা গেছিল ঠিক ছিল ঠিক আছে এখন আমি দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটাকে লক করে দিয়েছিলাম সেটাকে আমি আনলক করে দিই সবগুলোকে আমি একসাথে ধরে শেপ বিল্ডার টুলে যাবে ওটা প্রেস করে এগুলোকে ক্লিক করে এগুলো আমার কেটে যাবে যেগুলো আমার অ্যাকচুয়ালি বাইরে আছে সেগুলো এখানে কেটে যাবে আর কোনো কিছু আমার বাইরে নেই এখানে আছে একটু দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে ঠিক
এটাকে আমি সেভ করি, আমি এখন ওয়ার মোডে সেভ করি। একদম সিম্পল মতো হয়ে গেছে। এটা আমরা ইচ্ছে করলে এখানে সিম্বল অ্যাড করতে পারি, সিম্বল আছে অনলাইনে, সেখান থেকে ডাউনলোড করে সিম্বল দিয়ে দিতে পারেন। File, export, save for application, click on screen. Should be here to the person. এটা দাও। এখানে কিছু অংশ ছোট দেখা যাচ্ছে, একটু সমস্যা মনে হচ্ছে। কত সময় হচ্ছে? আছে আচ্ছা, একটা ক্লাস বাকি আছে আজকে আমাদের শিশুস্তম ক্লাস। তাহলে শনি রবি সোমমঙ্গল, আগামী সপ্তাহে আমরা মঙ্গলবার পর্যন্ত আছে, তাই না? আমাদের হয়তো এই সপ্তাহে যদি আমরা যদি বন্ধ না দিতাম বন্ধ সহ, তাহলে আমাদের হয়তো আগামী সপ্তাহে দুটো ক্লাস থাকতো। ঠিক আছে, আমরা একটু বুদ্ধিশক্তি শিখি, আমরা এটা কমপ্লিট করি। আমাদের তো অনেক বড় একটা যাত্রা, তাই না? ওই ছোটখাটো কোনো যাত্রা না, এখানে অনেক বড় একটা লং ট্যুর আমাদের এখানে। সেই লং ট্যুরটা নিয়ে আমাদেরকে সামনে আগাতে হবে। আপনারা আশা করি
অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন। আসলে অনেকে নতুন এসেছেন, কেউ মোটামুটি জানতেন, কেউ হয়তো অ্যাডভান্স লেভেলে যাচ্ছেন। সবার জন্য অ্যাকচুয়ালি কিছু শেখার ছিল এখানে। আমরা যাতে আরো শিখবো। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ক্লাসের উপরে কারো কোনো কোশ্চেন থাকলে শুরু করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে?